সত্যের প্রকাশ হবে এবং হতে বাধ্য। মমতা যারা বন্দ্যোপাধ্যায় সেদিন দেখেছিল যে ধরেছে খুব মজা, আমি হ্যাঁ বলুন 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 শুনতে পাচ্ছি। খুব মজা, এবং তারপরের দিনেই তার ধরবার আগে ধরা পড়ার সঙ্গে সঙ্গে এই দলের থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। তারা আজকে দেখেছে নিজের বাড়িতে যখন চিঠি আছে বা অন্যদের কাছে যখন চিঠি যাচ্ছে, মজাটা কেমন লাগে, দেখ এখন কেমন লাগে। দীর্ঘদিন পর আপনি জেল মুক্ত হলেন, সেখান থেকে বেরিয়ে আসার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কথা হয়েছে? আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কখনোই কথা হয়নি। সেই 21শে জুলাইয়ের সন্ধ্যেবেলায় এবং 22 তারিখে সকালবেলায় তার ফোন ছাড়া তারপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি, আর আমি যোগাযোগও করতে পারিনি। আমার শারীরিক অবস্থা খারাপ ছিল। মাঝে মধ্যে এ কথা সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় খবর নিতেন তার নিজের মতন করে, তার দলের খবর নিতেন না, কিন্তু আমলাদের মধ্যে দিয়ে নিশ্চয়ই তিনি আমার খবরটা নিতেন বলেই জেল কর্তৃপক্ষ আমায় জানিয়েছিল তখন। কিন্তু পার্থদা, এই মুহূর্তে তো আপনার দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিপাকে পড়েছে। যদি কোনো পরামর্শ চায় বা আপনার সহযোগিতা চায়, আপনি কি অকুণ্ঠ সাহায্যের হাত বাড়াবেন? না, তার থেকেও আমি বলবো যে আমার চাইতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করে ভেঙে দিয়েছেন সব কমিটি, তেমনি করে অভিষেককে আপাতত বিশ্রামে থাকুক। টিম থেকে বাদ দেওয়ার দরকার নেই, তাকে শিখতে হবে, তাকে সৈন্য হতে হবে, তারপর সেনাপতি হবে। এই বাণীটাই তিনি তাকে দিন। আর যারা এই রকম একটা পার্ষদ স্তাবকের দল তৈরি হয়েছে, তাদেরকে চিনুন, যাতে নতুন করে কোনো স্তাবক তৈরি না হয়ে প্রকৃত দলের সৈনিক হতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে। আচ্ছা, আপনি তো বাম রাজনীতি থেকে উঠে আসা, ছাত্র রাজনীতি করতেন, বিমানদার প্রসঙ্গ বললেন। কখনো কি মনে হয় যে বামপন্থীদের সঙ্গেও যোগাযোগ করি? কারণ শিবদাস বন্দ্যোপাধ্যায় আপনার মামা, ভারতবর্ষ সূর্যের এক নাম, বিস্তীর্ণ দুপারে, গঙ্গা আমার মা, মানে বাংলা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার ভাগ্নে, তাকে এরকমভাবে কালিমালিপ্ত করা হলো, পুরো বিষয়টা আপনি একটু ব্যাখ্যা করুন তো। না, কালিমালিপ্ত তো ইচ্ছে করে করলো, যাতে দেখলো যে পথ পরিষ্কার করতে হবে, পথ সাফাই তো জঞ্জাল সাফাই করার মতন। তো তো সেই জঞ্জাল সাফাই করতে গিয়ে পুরো দলটাকেই যে জঞ্জালে ফেললো তা বুঝতে পারিনি। একটা বলছেন না অপরিণত ছেলেকে দেখেছেন, সে তো আজও অপরিণত, পরিণত কোথায়? এবং আমার দুঃখ লাগে মমতা বন্দ্যোপাধ্যায় এই আইপ্যাকের এরকম পরামর্শ নিয়ে চললেন, নিজের উপরে আস্থা হারালেন। প্রথমে আমার আবেদন হবে যদি দলের একজন পতাকাধারী হিসেবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের উপরে আস্থা রাখুন। আস্থা নিজের উপরে না থাকলে এই দল থাকবে বলে আমার ধারণা নেই। হয়তো 3-4% তার জীবদ্দশায় তাকে দেখে যেতে হবে। আর যদি এটা 41% থেকে উপরে উঠতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আগিয়ে আসতে হবে। এবং ভুল ত্রুটি যা হয়েছে, এই যে তার সমস্ত এইডসরা যারা তার সামনে ছিল, পাশে ছিল, তাদের সকলকে এক এক করে তিনি ছেড়েছেন। মুকুলকে চলে যেতে হয়েছে, শুভেন্দুকে চলে যেতে হয়েছে, তাপসকে চলে যেতে হয়েছে, সোনালীকে চলে যেতে হয়েছে, আর কটা নাম বলবো, মদন আছে কি নেই তাই বুঝতে পারি না। পরিষদীয় দলের নেতা হওয়ার যোগ্যতা তো মদনের ছিল। সুতরাং আজকে যে ড্যাশি পুষি থাকার কথা, সেটা তো হয়নি। আর মুকুলদা তো যন্ত্রণা নিয়েই মারা গেলেন। মুকুল রায় যন্ত্রণা নিয়েই তিনি মারা গেলেন, অভিমান নিয়ে মারা গেলেন। আমি আরো যন্ত্রণা পেয়েছি, মুকুল রায় ছেলেকে কেন একটা প্রার্থী করা হলো না, আমি তাতেই যন্ত্রণাটা আমার বেশি। আমি হাসপাতাল বা জেলে বসে দেখেছি, এটা ঠিক হয়নি কাজটা। অনেক ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে। অনেক জেলার নেতারা যারা দলটাকে তৈরি করেছিল, তারা রুমাল দিয়ে চোখের জল মুছছে, তাদের একটা মূল্য নেই। সেই জলের হিসেবে এইটা মানুষ যেরকম হিসেব করেছে, যেমন করে স্ট্র্যাটেজি তৈরি করেছে বিজেপি,
আমরা স্ট্র্যাটেজির কাছে হেরে গেছি। পরামর্শদাতা পরামর্শ না দিয়ে দলটাকেই কূপ করেছে, সেটা দল বুঝতে পারেনি। তৃণমূলের প্রাক্তন মহাসচিব কি বাম রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত হতে চায়? কারণ তার তো ফেলে আসা দিনগুলো বাম সংগঠনের সঙ্গেই কেটেছে। না, ঠিক আছে, বামপন্থী মনোভাব বা প্রোগ্রেসিভ মনোভাব থাকলে তাদের দল করতে হবে, এরকম তো কোনো মানে নেই। কিন্তু আমার বুদ্ধবাবুর প্রতি শ্রদ্ধা আছে, আমার হাসিম আব্দুল হালিমের প্রতি শ্রদ্ধা আছে, আমার রবীন্দ্রার প্রতি শ্রদ্ধা আছে, আমার সুজন চক্রবর্তী কিংবা সূর্যকান্ত মিশ্র কিংবা গৌতম দেব, সকলের প্রতি আমার আছে। আর আজকের যে সমস্ত বামপন্থী ছেলেরা, যুবক যুবতীরা উঠে এসছে, তারা নিঃসন্দেহে অন্যদের তুলনায় অনেক বেশি এগিয়ে আছে। তাদের পরামর্শ দিয়ে তৈরি করলে আগামী দিনে নিশ্চয়ই বামপন্থীদের একটা লড়াকু মনোভাব যে আছে তা প্রকাশিত হবে। আমি এই অবস্থায় দেখছি যে কংগ্রেস সবচেয়ে বেশি লাভবান হবে। তারা যেমন একটি সম্প্রদায়ের সমর্থন পাবে, অপরদিকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা আজকে মনে করছে যে তারা দূর দূর চাই, তারাও কিন্তু ওই চলে যাবে আপনার কংগ্রেসের দিকে। কংগ্রেসই একটি জাতীয় দল, হয়তো তার লিগ্যাসি আছে, সিপিএম বামপন্থীদের যেরকম লিগ্যাসি আছে, বিজেপির যেমন লিগ্যাসি আছে, আঞ্চলিক দলগুলো তো সেই লিগ্যাসিতে নেই। যদিও ডিএমকে এআইডিএমকে আছে, সেটাও দেখুন আজকে শেষ হয়ে গেল। সব জায়গাতেই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে, পরিবারের লোককে সামনে আনতে গিয়ে সমস্ত দল, সে মহারাষ্ট্রেই হোক, সে তামিলনাড়ুতেই হোক, আর সে আপনার পশ্চিমবঙ্গেই হোক, সব জায়গার এই একই ছবি। এর থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলে মনে হয় আমরা ভালো কাজ করব। কিন্তু পার্থদা একটা প্রশ্ন, যোগাযোগ করুন কর্মীদের পাশে। তারা একটা কথা, সেটা হচ্ছে আজকে বিজেপিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার জন্য কি তৃণমূলই পথটা তৈরি করে দিল? একটা মসৃণ পথ কি তৃণমূল তৈরি করে দিল? অনেকে জানে না যে এখানে জনসংযোগ, অনেকে জানে না শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি এই কলকাতায়। এইসব কথাগুলো বলে কোনো লাভ আছে? কেউ কাউকে তৈরি করতে পারে না। আমিও আমার বক্তৃতার সময় বলতাম, জ্যোতিবাবু এনে দিয়েছে এলকে আদবানিকে, অটলজিকে, শহীদ মিনারে তারা হাত তুলেছে, এ বলতাম। কিন্তু বিজেপি এসছে, তখন তারা বিজেপি ছিল না, জনসংযোগ সংঘ ছিল। তো হরিদাস ভারতী, তারপর অনেকে এখানে বিজেপির কতদিন থেকে সংগঠন চলছে। তারপরে তাদের আরএসএস আছে বেশ তৈরি করবার। আরএসএস তো প্রতিদিন শিলিগুড়ি থেকে নাকতলা, তা তো